রবীন্দ্র সদন। Park Street. কলকাতা বড় বাজার। কলকাতা ফুলের মার্কেট। হাওড়া একটু দেখেছি, হাওড়া ব্রিজ উঠছি। বাবুঘাট। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি হাওড়া স্টেশন। এখন বাজে হচ্ছে 10 মিনিট বাকি। আমি যাব নবগ্রাম বর্ধমান কট। আপনাদের এখনও পুরোটা চেষ্টা করব। আমি এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে টিকিট কাটতে। বেশ ফাঁকাই আছে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার রাস্তাটা, খুব ভিড় থাকে একটু দেরি হলে। প্ল্যাটফর্মে যাচ্ছি টিকিট কাটার জন্যে। 10 নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি, ফাঁকাই আছে পুরো। টিকিটটা কেটে আপনাদের সঙ্গে কথা বলছি আমি। হ্যাঁ, ঢুকেছি টিকিট কাউন্টার দিকে, টিকিট কাটতে যাচ্ছি। লাইন পড়েছে মনে হয়। গুড মর্নিং বন্ধুরা, আমার টিকিট কাটা হয়ে গেল। আপ ডাউন রিটার্ন টিকিট কেটে নিলাম একবারে। আমার পড়লো 30 টাকা, যেতে 15, আসতে 15। আমি যাব হাওড়া কল্যাণ নবগ্রাম। এই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। লোকাল দিয়ে দিল বর্ধমান ভায়া কট। আমি যাবো হচ্ছে নবগ্রাম। আমি হাওড়া স্টেশন দেখুন ট্রেন ধরতে যাচ্ছি। প্ল্যাটফর্মে ঢুকে গেছি অলরেডি ট্রেনটা। তাহলে আমি ট্রেনে উঠে গেলাম। 8:30 ট্রেন আমার। ফাঁকায় ট্রেন লোক পাঠাইছে। হাওড়া কালকে মেল দাঁড়িয়েছে। আমি যাব বর্ধমান কট, নবগ্রাম। ট্রেন দিয়ে দিয়েছে 8:25 ট্রেন, এখন 8:13। আমার ট্রেন ছেড়ে দিল। আমি বেরিয়ে যাচ্ছি এখন নবগ্রাম, হাওড়া টু নবগ্রাম, নবগ্রাম টু হাওড়া। রিটার্ন কেটে নিলাম একবারে, ঝামেলা শেষ। প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম দিয়ে ছেড়ে দিল। বেলুড় ঢুকে গেলাম। প্ল্যাটফর্ম বালি চলে এলাম। শিয়ালদা লাইন যায় বালি হল্ট। বালি প্ল্যাটফর্ম বেলানগর। গেলাম বেলানগরে ছাড়িয়ে ঢুকলাম। নবগ্রাম প্ল্যাটফর্মে নেমে গেলাম। আমার লাগলো লেট ছিল, 1.5 ঘন্টা উপরে লেগে গেল আসতে হাওড়া থেকে। প্ল্যাটফর্মে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ওই যে টিকিট কাউন্টার। অনেকদিন পরেই এলাম এই প্ল্যাটফর্মে। ফাঁকাই প্ল্যাটফর্ম আছে। দেখো কত সুন্দর রাস্তা পাশ দিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের। পদ্ম ফুল দেখো কত চারদিকে ফুটে আছে, দেখছো? আমাদের কলকাতায় পদ্ম ফুল এক একটা দাম 10 টাকা 15 টাকা করে দাম নেবে, এখানে কেউ তোলে না। প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছি আমি। ওয়েদারটা ঠিক আছে, রোদ্দুর একটু কম। চাষবাস হচ্ছে, কেউ ছাগল চড়াচ্ছে। দেখ কত সুন্দর লাগছে। এই হচ্ছে নবগ্রাম প্ল্যাটফর্ম। নবগ্রাম প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। কি সুন্দর দৃশ্য, পুকুর খাল বিল সব এখানেই আছে মনে হচ্ছে। দুর্গাপুর হাইওয়ে। ভালো লাগছে, দুর্গাপুর হাইওয়েটা এখান থেকে দেখা যাচ্ছে। ওয়েদারটা ভালো আছে, রোদ্দুর কম। প্ল্যাটফর্মটা পুরো ঘুরিয়ে দিচ্ছি, মোটামুটি ফাঁকা আছে। কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে। জায়গাটা নবগ্রাম প্ল্যাটফর্ম। 1 নম্বর 2 নম্বর একটু ভিড় আছে, এখানে ভিড় কম। মিনচারে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। ছোট ছোট ঘুরে ঘুরে ঘর, দেখ কত সুন্দর লাগছে। ওই দুর্গাপুর হাইওয়ে দেখা যাচ্ছে, বাস যাচ্ছে, লরি যাচ্ছে, গাড়ি যাচ্ছে।
সামনে একটা ভালো বাড়ি, তারপরে আবার কুটে কুটে ঘর। কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে দেখো, ট্রেন থেকে নেমে। এই যে খুব ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। বেশি না, 15-20টা লোক হয় মনে হয় দাঁড়িয়ে আছে। গ্রাম্য এলাকা পুরো। কত সুন্দর লাগছে, রোদ্দুর নেই একদম। প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছি, প্রায় ফাঁকা। এবার রোদ্দুরটা উঠেছে, আমি আর থাকবো না বেশি, মাথার উপরে রোদ্দুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঘুরে বেড়াচ্ছি, আম গাছ, কাঁঠাল গাছ, কত কিছু আছে নবগ্রামে। টিকিট কাউন্টার, খুব রোদ্দুর উঠেছে, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমার না এবার বেরিয়ে যেতে হবে। নবগ্রাম প্ল্যাটফর্মটা ভালোই ঘুরিয়ে দিলাম আপনাদের। কি ওয়েদার, ছাওয়ায় দাঁড়িয়ে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না, বাইরে তো কাঠফাটা রোদ্দুর, পুরো ফেটে যাচ্ছে পুরো। প্ল্যাটফর্ম, 2-4 জন দাঁড়িয়েছে। এই প্ল্যাটফর্মে তো আমি একাই দাঁড়িয়ে আছি বলতে পারো, ওই প্ল্যাটফর্মে 2-1 জন দাঁড়িয়ে আছে। তারপর বিকেল হয়ে গেছে, কত সুন্দর ওয়েদার দেখো। মাঠের পর মাঠ ফাঁকা, কত সুন্দর লাগছে, হ্যাঁ চারদিকে।